রূপে এমন ভাবে নিজেকে নিবেদন করা যে দুনিয়ার কোন সম্পদ, দুনিয়ার কোন চক, দুনিয়ার কোন মোহ, দুনিয়ার কোন ভালোবাসা, ভালো লাগা, দুনিয়ার কোন ভয়, দুনিয়ার কোন ভীতি, কোনটা আমাকে আল্লাহর নির্দেশ পালনে আমার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, কখনোই না। দুনিয়ার কোনো কিছুই আমার সামনে বাধা হয়ে দাঁড়াবে না। আজকে আমরা আত্মসমালোচনা করি, এখন আমাদের জীবনের কাজটিকে আল্লাহ রাব্বুল বলেছেন আমি কি মুদ্দিন ওয়ালা তাকাফারু ফি, আমার বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আমার বলেছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাতুমুহা ওয়া তিজারাতুন তাকশawna কাসাবাহা ওয়া মাসাকিনাতুন আহাব্বা ইলাইকুম মিনাল মালি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন। আপনারা বলবেন তিনটি আয়াত, আত্মস্থ করবেন তিনটি আয়াত এবং দেখবেন এক আমাদের দিনের কাজ, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ, আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয়স্বজন, তোমাদের সঞ্চিত সম্পদ, তোমাদের সেই ব্যবসা বা জীবন ধারণের উপায় যা নিয়ে তোমরা তটস্থ থাকো, স্থির থাকো, তোমাদের সেই বাসস্থান যা তোমরা পছন্দ করো, সবকিছুর উপরে আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাছ থেকে যদি অগ্রাধিকার না নাও, বেশি ভালো না বাসো, বেশি গুরুত্ব না দাও, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো আল্লাহর জন্য। আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে হিদায়াত দান করেন না। আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, দুনিয়ার সমস্ত কর্মকাণ্ডের উপরে আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটিকে বেশি ভালোবাসার জন্য বলেছেন। তিনটি কাজকে সর্বাধিক আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটিকে সর্বাধিক ভালোবাসা, সর্বাধিক গুরুত্ব দেওয়া, অগ্রাধিকার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমরা সেটি কতটুকু পাচ্ছি সে একটা সমালোচনা, পর্যালোচনা আমাদের করা দরকার। যে দুনিয়ার সমস্ত চাপ দেওয়ার উপরে আমার আল্লাহর চাপ অগ্রাধিকার, এটি হচ্ছে কোরবানি শিক্ষা। আমার খাহেশ, আমার চাপ, আমার লোক ব্যবসা, আমার সহায় সম্পদ, আমার অর্থ, আমার বিল্ডিং, আমার গাড়ি বাড়ি, আমার সম্পদ, সবকিছু আমাদের এই জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ অগ্রাধিকার। চতুর্থ শিক্ষা যেটি যে আমাদের গোশত এবং রক্ত, এটি আল্লাহর কাছে পৌঁছায়, এটি আল্লাহর কাছে পৌঁছায় হচ্ছে তাকওয়া। আমরা যে কোরবানি করেছি, এই কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, আমার নাফসের পরিশুদ্ধির জন্য করেছি, নাফসকে পবিত্র করেছি, আমার খাহেশকে অবদমিত করেছি, আমার অন্তরে যে কুটিলতা, জটিলতা, আমার অন্তরে যে খাহেশ, বড় খাহেশ, যে চক রয়েছে, সবকিছুকে আমি কোরবানি করেছি আল্লাহর ভয়কে নিজের বুকে ধারণ করা উচিত। আমরা এই কোরবানির মধ্য দিয়ে এটি আল্লাহ রক্ত এবং গোশত চান, তিনি চান আমার অন্তরকে দেখতে, তিনি চান আমার তাকওয়া কতটুকু সম্পৃক্ত সেটি দেখতে। আমরা যেহেতু ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত, তাকওয়ার বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই।
نفسه ومن يوق شح نفسه فأولئك هم المفلحون